সর্বপ্রথম ভাগবতকে প্রণাম এবং আমাদের আজকে যিনি পাঠ করছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, বিশেষ করে আমাদের সনাতন সংস্কৃতি সংসদ কর্তৃক যে আয়োজন হয়েছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার অনুষ্ঠান, তিনি সর্বতোভাবে সাহায্য করেছেন এবং সর্বত্র পশ্চিমবঙ্গের সর্বত্র আমাদের ভাগবত কথার মাধ্যম দিয়ে সনাতন সংস্কৃতির এবং হিন্দু সমাজের বর্তমান অবস্থার কথা তিনি তুলে ধরেন, যাহা অন্য কোনো ভাগবত পাঠকরা এইভাবে সত্য কথা বলতে পারেন না। তিনি বলেন, ঈশ্বরের অনেক করুণা কৃপায় তিনি বহু বাধা বিঘ্ন অতিক্রম করে আসছেন। আমরা তাকে বেলডাঙ্গাবাসী, এই ভাগবত পাঠের যারা আয়োজক, শ্রীমদ্ ভাগবত জ্ঞানযজ্ঞ সপ্তাহ উৎসব যারা করছেন রাধা গোবিন্দ ভাগবত সেবা সংঘ কর্তৃক, তাদেরকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। খুব দুর্দিন বাংলার, বাঙালির, হিন্দুর, সে কথা নিশ্চয়ই উনি বলেছেন। আমরা এখানে যে ভাগবত সপ্তাহ কিছুক্ষণ আগেই বলেছেন পরীক্ষিতের যে 7 দিনের তার মৃত্যু হবে, সেই জন্য তিনি ভাগবত পাঠ আরম্ভ করেছেন। আমাদের প্রত্যেকেরই আগামী 7 দিনে মৃত্যু হবে প্রত্যেকে। 7 দিন মানে বুঝতে পারছেন তো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, কারো মঙ্গলবারে হবে, কারো বুধবারে হবে, কারো বৃহস্পতিবারে হবে। সুতরাং 7 দিনে আমাদের মৃত্যু অবধারিত। আর সেটা এখন বাংলাদেশের, আমাদের তো 7 দিন সময় দিয়েছেন, বাংলাদেশে 7 দিনের সময় পাচ্ছে না। কখন মিনিট কখন ঘন্টার মধ্যে মৃত্যু হবে, মৃত্যু ঘন্টা তার মাথা ঝুলছে। আজকে এই বেলডাঙ্গা আশ্রম ভারত সেবাশ্রম সংঘের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দু মিলন মন্দির করেছেন। সেখানে আমাদের হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতির চর্চা হবে, আলোচনা হবে, সেই জন্যই আশ্রম প্রাঙ্গণ। তো আজকে যারা আয়োজন করছেন তাদের ধন্যবাদ, শ্রদ্ধা, যে এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন। আর পাঠক যিনি আসনে বসেছেন, এখানে বক্তা এবং বক্তব্যের সঙ্গে একটু মিল থাকা দরকার। তার জন্য আমাদের মাননীয় যে হিরণ্ময় গোস্বামী মহোদয়, সর্বত্র তিনি যেভাবে বলেন সেটা কার্যে পরিণত এবং আচরণও তাই করেন। সেই জন্য আমাদের হিন্দু সমাজ বাংলায় তার প্রভাব বিস্তার করেছেন। আগামী দিনে আমরা প্রার্থনা করব তিনি যাতে আরও দীর্ঘদিন সুস্থ শরীরে থেকে আমাদের মধ্যে প্রেরণা, আমাদের মধ্যে চেতনা তিনি দেবেন। এবং আমরা যারা আজকে এখানে আছি, আমাদেরকে মনে প্রাণে আমাদেরকে হিন্দু হতে হবে, তন মন ধন দিয়ে হিন্দু হতে হবে, আচার আচরণে হিন্দু হতে হবে। তবেই আমরা হিন্দু বলে পরিচয় দিতে পারবো, সার্থক হবে। নচেত কিছুদিন পরেই
দেখবেন এখন রাস্তার ধারে লেখা থাকে আদর্শ হিন্দু হোটেল। মানে আমাদের আদর্শ নিজেদের জীবন, নিজেদের আশ্রম, নিজেদের বাড়িতে হয় না। তো এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়ায়। সেই জন্য আপনারা যারা এখানে এসছেন আশ্রম প্রাঙ্গণে, প্রত্যেককে বিনম্র নিবেদন যে আপনারা বাড়িতে আপনার পরিবারের মধ্যে অন্তত হিন্দু ধর্মের যে নির্দেশাবলী, সনাতন হিন্দু ধর্মের মুনি ঋষিরা হাজার হাজার বছর যাবৎ তপস্যা করেছেন, তপস্যা করে তারা বলেছেন যে কি পশু থেকে কি করে মানুষ হবে, মানুষ থেকে কি করে দেবতা হবে। তো সেই যে পথ, সেই যে নিয়ম কানুনগুলোই হচ্ছে আমাদের সনাতন হিন্দু ধর্ম। সুতরাং আজকে যে নীতি আদর্শের নিয়মের কথা বলছেন, শাস্ত্রে যা বলেছেন, মুনি ঋষিরা যা বলেছেন, এটা পালন করলে তবে সার্থক হবে এই পাঠের। অক্লান্ত পরিশ্রম করেছেন যারা এই ভাগবত সংঘের যারা এই আয়োজন করেছেন, সেবা সংঘ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছেন, ভিক্ষা করে এখানে আপনাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছেন, আপনারা এসেছেন। সুতরাং আপনারা এখান থেকে সেই নিয়ে যাবেন যাতে আপনারা বাড়িতেও সেগুলো পালন করতে পারেন। বাড়িতেও সেগুলো পালন করলে তবে এটা সার্থক হবে। মহাভারতের পাণ্ডবরা জুয়ো খেলেছে, তার ফল ভোগ করতে হলো। সব একে একে 5 ভাইয়ের 5টা ছেলে, বিশাল বিশাল বীরকদর, ঘটোৎকচ, অভিমন্যুর মতো এরকম বীর। আর অভিমন্যুর মৃত্যুর কারণটা আপনারা সবাই জানেন, তার জন্য দায়ী হলো মা। মা যদি ঘুমিয়ে না পড়তো তাহলে অভিমন্যুর মৃত্যু হতো না। চক্রব্যূহ ভেদ করে প্রবেশের কথাটা তিনি গল্পটা শুনলেন, কিন্তু গল্প শুনতে শুনতে মা ঘুমিয়ে পড়েছিল। তা আজকে যে আমাদের বাংলার বাঙালি হিন্দুদের যে দুর্দশা, তার জন্য মায়েরা ঘুমিয়ে পড়েছিলেন। সুতরাং মা, আপনাদের কাছে প্রার্থনা, আজকে পশ্চিম দিগন্তের দিকচক্রবালের অন্তরাল থেকে বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ, আচার্য প্রণবানন্দ ঠাকুর, রামকৃষ্ণ, এদের আত্মাগুলো কাছে পবিত্র মা পাচ্ছেন না। তারা জন্মগ্রহণ করার জন্য ব্যস্ত, কিন্তু মা পাচ্ছেন না। সেই জন্যে আপনারা ভালো মা হবেন। আর সেই সঙ্গে ভালো মা যদি হন তাহলে ভালো সন্তান হবে। মা বাবার আশীর্বাদ যদি থাকে তাহলে তারা জীবনে শান্তি লাভ করতে পারবে, সুখী হবে। সেই জন্য আপনাদের কাছে প্রার্থনা, আজকের এই আসরে যেসব মায়েরা আপনারা সন্তানের জন্য একটু প্রার্থনা করবেন। এই দুর্দিনে না জাগিলে বঙ্গ ললনা, দেশ জাগে না জাগে না। তাই আপনাদের জাগরণের জন্য আপনারা প্রার্থনা করুন। আপনাদের কোল আলো করে আসবেন সেসব মহান পুরুষরা। পৃথিবীর কোথাও কোনো মা ঈশ্বরকে জন্ম দেয়নি। কেউ দিয়েছেন ঈশ্বরের পুত্র, কেউ বা দিয়েছেন পয়গম্বর, কেউ বা দিয়েছেন ঈশ্বরের আদিষ্ট সন্তান, কিন্তু স্বয়ং ভগবান আপনাদের গর্ভে জন্মগ্রহণ করেছেন। তাই আপনারা ধন্য, আপনাদের প্রণাম। আমাদের ভগবানের এই তো জানুয়ারি 25শে ডিসেম্বর হয়ে গেল। কার, কোন ভগবানের জন্মদিন? কার? ঈশ্বরের পুত্র। আপনারা বলুন তো, আমাদের ভগবানের জন্মদিন কবে? হই হই করে বলা উচিত ছিল আমাদের জন্মদিন। আমাদের ভগবানের জন্মদিন আমরা জানি না, জন্মাষ্টমী। আমাদের ভগবানের জন্মাষ্টমী, আবার রামনবমী ভগবানের জন্মদিন। আজকে এই ভাগবত আসরে ওনার অমৃত কথা আমরা শ্রবণ করব, কিন্তু সেটা চেষ্টা করবেন পালন করার। পালন না করলে কিন্তু এই শুনে পুণ্য লাভ হবে না, পালন করতে হবে। তা আমি তার চরণে, আজকের যিনি পাঠক
আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমার পণ্ডিত প্রবর মাননীয় হিরণময় গোস্বামী মহোদয়কে বারবার আমার ভুলণ্ঠিত শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। তিনি খালি ভাগবত পাঠ করে ভাববাদের দিকে জানছেন না, এই উনি বাস্তববাদের কথা বলেন। সব থেকে এটা হচ্ছে আমাদের দরকার। ভাববাদ একটা অন্য জগতের জিনিস। এই ভাববাদটা আমাদের মানুষকে অনেক সময় ক্ষতিগ্রস্ত করেছেন। এখন ভাববাদ সবার জন্যে নয়। এখন মীরাবাই তিনি গান গাইছেন, তাকে চরণামৃতের সঙ্গে বিষ পাঠিয়ে দিয়েছেন, তিনি তার গোবিন্দ লালাকে নিবেদন করে এটা অমৃত হয়ে যাচ্ছে। ফুলের ঝুড়িতে সাপ পাঠিয়েছেন বিষধর, তিনি গোবিন্দ লালাকে সাপ পাঠিয়েছেন ফুলের ঝুড়িতে আমার গোবিন্দ লালার মালা, গান গাইতে গাইতে তিনি গোবিন্দর গলায় দিচ্ছেন, সেটা ফুলের মালায় পরিণত হলো। সেটাকে যদি আপনি নকল করতে যান তাহলে বিপদটা ডেকে আনবেন। সেই জন্য চিড়িয়াখানায় দেখছেন না, একটা যুবক গিয়ে বাঘের গলায় মালা দিতে গিয়ে এই কলকাতায় যুবকটি মারা গিয়েছিল। ঠাকুর রামকৃষ্ণদেবের একটা খুব সুন্দর উদাহরণ আছে আর কি। তো তিনি বলছেন বড়লোকের বাড়ির পোষা পাখিগুলো সুন্দর সুন্দর কথা বলে, এসো এসো, বসো বসো, কে কে। আর যখন ওই বিড়াল আসে ওই খাঁচার পাশে, তখন সব ভুলে গিয়ে ট্যাঁ 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 শব্দ করে, ঠাকুর রামকৃষ্ণদেবের কথা। সুতরাং ভাববাদ আর বাস্তব প্র্যাকটিক্যাল হতে হবে। এই প্র্যাকটিক্যালটা হচ্ছে একদম ভগবান শ্রীকৃষ্ণ আর ভাগবত কথার মধ্য দিয়ে শ্রীমৎ তার বিশাল জীবন। এই জীবনটা হচ্ছে বৃন্দাবনের যেমন একটা মাধুর্য লীলা আছে, মাধুর্য লীলাতেই কিন্তু ভগবানের প্রকাশটা হয়েছে, ওখানেই কিন্তু কৃষ্ণের সব প্রকাশ হয়েছে বৃন্দাবনে। এটা ভাগবত কথাকাররা এবং কীর্তনীয়ারা এমনভাবে বলেন, সেটা বাস্তব নয় আর কি। ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান সেটা বৃন্দাবনেই প্রমাণ হয়েছেন। তিনি রাখাল বালকরা খেলা করছেন তার বন্ধু বান্ধব নিয়ে, একটা বন্ধুকে পাওয়া যাচ্ছে না খুঁজে। সেই গুহার মধ্যে একটা অসুর লুকিয়ে রেখেছিলেন। ভগবান সেই গুহার মধ্যে প্রবেশ করে তার গলা টিপে মেরেছেন, যেটা আর অন্য জায়গায় করেননি। এই বৃন্দাবন থেকে তিনি চলে গেলেন মথুরায়, মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র থেকে চলে গেলেন দ্বারকায়। এই বিশাল জীবন, তার জন্য তাকে শুধু ভারতাত্মা না, তিনি হলেন বিশ্বাত্মা। সুতরাং তার প্র্যাকটিক্যাল একদম। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কোথাও বা প্রতিবাদ করছেন, কোথাও বা প্রতিরোধ করছেন, আবার কোথাও প্রতিশোধ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছেন এবং নিজে দাঁড়িয়ে একটা হিন্দুর ভগবান, ভারতবর্ষের ভগবান, তিনি মিথ্যা কথা বলাচ্ছেন। কেন? লক্ষ্য হচ্ছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই তিনটি কাজের জন্য আসে। উনি বলছিলেন যে ধর্মের পেছনে তোর একা চলার কথা, ধর্মের বলছিলেন তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে, একলা চলো রে। আজকে ভগবান কৃষ্ণের বাস্তব জীবন, প্র্যাকটিক্যাল জীবনকে আমাদের গ্রহণ করতে হবে, না হলে কিন্তু আমাদের ভয়াবহ অবস্থা আসছে, যেটা উনি দুদিন যাবৎ বলেছেন, আজকেও প্রথম দিকে বললেন, আগামীতেও বলবেন। এটাকে কিন্তু মনে রেখে চলতাম। মনে, যার জন্য গীতাতে আছে না, মামনুসরণ যুদ্ধ, আমাকে অনুসরণ করবে আর যুদ্ধ করবে, জয় নিশ্চিত হবে। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানিয়ে, আর বিশেষ আজকের পাঠককে আমার ভক্তি নম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য। আচ্ছা, নমস্কার।